সকল আন্দোলন বন্ধুদের বলবো, যারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেমেছিলেন, ঠিক আছে তারপরও তো নেমেছিলেন, কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন? ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন? আপনি কি আপনার নিজের শুধুটা বোঝেন? আপনি কি সমাজের কথা বুঝবেন না? আপনি কি জানেন মীর জাফর কি করেছিল? মীর জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো, ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো, তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মীর জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন, আন্দোলন বন্ধ করে দিয়েছেন, আবার নাবুন। যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয়, বাদ দিকে যান আব্বাস সিদ্দিকী। এই ম্যাটার আব্বাস সিদ্দিকী নয়, এই ম্যাটার আপনার ইমানের, এই ম্যাটার আপনার মসজিদের, এই ম্যাটার আপনার কবরস্থানে, এই ম্যাটার আপনার দিনের। আপনি আন্দোলন করুন, তবে আপনার কাছে হাত জোর করে বলছি, আব্বাস সিদ্দিকী যেন আপনার বিরুদ্ধে না বলতে পারে। তাই রাজ্যের দালালি, সেন্টারের বিরোধী, এরকমটা না হয়। আপনি বিরোধী করবেন সেন্টারের আইনের বিরুদ্ধে, ঠিক তেমন হুঁশিয়ারও দেবেন। আপনি দিল্লি চলে যান বলেছেন, এই কথাকে আপনাকে উইথড্র করতে হবে। একমত তো নাকি? জোরে বলে একমত তো নাকি? জোরে বলে একমত তো নাকি? আমি বলছি না আমাকে নিতে হবে, আমায় বাদ দেন, আমি খারাপ বাদ দেন আমাকে, কিন্তু মসজিদটা কি দোষ করলো? মাদ্রাসাটা কি দোষ করলো? আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল, বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে, বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে, আমাদেরকে ডেকে ডেকে বলেছে, হে আমার মুসলমান সমাজের মানুষ, তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাসীরা হত্যা করছে দেখ, তোরা কি জাগবি না? তোরা কি উঠবি না? আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে। এখনো কি আমরা জাগবো না? এখনো কি আমরা উঠবো না? তাই প্রথম নম্বর বললাম, আন্দোলনের মতো আন্দোলন চলবে না, বন্ধ হয়ে যাবে। যত আন্দোলন বাংলায় হবে, বিশেষ করে বাংলায়, কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো 40%। শোনো বন্ধুরা, শোনো, 40%। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক। 40% হলো বাংলায় মুসলমানদের সংখ্যা। যদি 40% না হতো, তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন? আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে, এ খবরও তো রাখি না। বড় দুঃখ আমার কওমের উপরে। কেন 40% কোনদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে, এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো, এ সমাজের মতুয়াদের উপরে জুলুম, আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো, ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব। তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই, যেমন নওশাদ হাত লম্বা করেছে, হু করে তারা সব নওশাদের সাথে মিশছে, জানেন তো? ঠিক এইভাবে তারাও যদি চলে আসে, তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম 40%, আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব 70-75% মজলুম। যারা এই মজলুমরা যদি এক হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে, তারা চাইছে আমরা আওয়াজ তুলি। তো চলে আসুন, দ্বিতীয় অপশন হচ্ছে কি? দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস। যখন কোনো আইন হয়ে যায়, ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে। তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক। আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের, এই কালা কানুনের বিরুদ্ধে, কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ। তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে, সিএমদের ঘরে, 8টা রাজ্যের সিএম, রাজ্যের প্রধান তারা কেস করেছে। তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান, তারা সরকার কেস করছে, তারা আন্দোলন করছে। আর এখানে 40% আমরা কেস করছি না। মাফ করবে, কষ্ট লাগলে ক্ষমা করবেন, কেন বুঝতে পেরে গেছে আমরা খরিদ হওয়া গোলাম এদের হয়ে গেছে, তাই গুরুত্ব দিচ্ছে না। এই গোলামির স্বাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদিকে খরিদ করার কোন মা সন্তান জন্ম দিতে পারেনি, এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে। আমরা হয়তো দুর্বল, আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ, তাই আমরা হয়তো রাজনীতির আগিনায় আসিনি, কিন্তু তা বলে এটা নয় যে আমরা মুহাম্মদ রাসূলের গোলামি করি, অন্য কেউ আমাদেরকে গোলাম বানাবে। এ স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে, তাদের স্বপ্ন ভেঙেছি, তাদের স্বপ্নকে
স্বপ্নকে ভেঙে তছনছ আমরা করেছি, এই স্বপ্ন আমাদেরকে ভাঙিয়ে দেখাতে হবে। শত শেষ কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে, চুপ থাকার জন্য বাবরি গেছে। তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে, শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি, যেটা আমার মধ্যে মত জেগেছে, বলতে পারি তো নাকি? আপনাদের আবার ব্যথা হবে না তো? সেটা হলো এটাই, আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে, প্রতিটা প্ল্যাটফর্ম থেকে। সেটা হলো কি, বাম, কংগ্রেস, টিএমসি বুঝি না, পুরো দেশে যত সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে। আমরা বাংলার মুসলমান, আমরা বাম, কংগ্রেস, টিএমসি কো আহ্বান জানাবো। আমরা লাল কালো বুলু বুঝি না। এই ওয়াকাফের বিরুদ্ধে যারা, তারা আমাদের বন্ধু, ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু, তাই তো নাকি? তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে, যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে, আমরাও ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের ওয়াকাফকে ফিরিয়ে নেব। এর জন্য হতে পারে 5 বছর দেরি, হতে পারে 10 বছর দেরি, কারো মধ্যে যেতে পারে 5-10 বছরও সব তো ভেঙে ফেলবে না। আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে, যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা লিখছে, আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকাফকে ফিরিয়ে নেব। ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন, সবটা ওয়াকাফের দখলে হয়ে যাবে, আইন করে নেব। চেষ্টা করলে হতে পারে না, পারে না? আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে, সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয়, আসো আমাদের সাথ দাও। কি চেয়ারে 3টে পা তোমাদের থাকবে, একটা আমাদের থাকবে, ভাগিদারিতে আমরা এক জায়গায় হব। কি রাজি আছেন না? নাই? জোরে বলুন, রাজি আছেন না? নাই? ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে, 4টে পায়া আছে, দেখুন 3টে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে? তো 3টে তোমাদের বাম, কংগ্রেস, টিএমসি থাক, একটা আমাদের হাতে থাকবে। তোমরা গদিতে বসবে, বসো, কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই ওয়াকাফ কালা কানুনকে বাতিল করবে, এই বিল তৈরি করবে। সারা দেশে এই লড়াই ছড়াতে হবে। সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে, সেদিন সংখ্যা গরিষ্ঠ সেকুলার দল যারা আছে আমরা হব। আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের ওয়াকাফকে ফিরিয়ে নেব। এই 3টে পন্থা আমাদের কাছে আছে। চতুর্থ কোনো পন্থা থাকলে একটু জানাবেন, আমি সেটাকেও আগামী দিন প্রচার করব।